হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি স্বপ্নিল টাঙ্গাইল থেকে বলছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি ওয়াচ করছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার সহ সকলে আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। এখন যেহেতু বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল মানে গাছপ্রেমীদের জন্য সবচেয়ে আনন্দময় একটা সময় বলা চলে। আমার বাসায় যে বারান্দাগুলো আছে, বারান্দাগুলো এখন ভরে গেছে ফুলে, ফুলে। বর্ষার সময় দেখা যায় যে পর্তুলিকা গাছগুলোতে অনেক বেশি ফুল হয়। আর সেই সাথে রেঙ্গিনি তো আছেই। আমার এই লিলি গাছে গত বছর মাশাআল্লাহ ১০০ টার উপরে একসাথে ফুল ফুটেছিল। যদিও আমি দেখতে পাইনি সেটা। আমি ওই টাইমটাতে ময়মনসিংহে ছিলাম আমার 2nd বেবি হওয়ার জন্য। সকালের ব্রেকফাস্টটা শেষ করে অফ স্ক্রিনে রান্নাবান্না শেষ করে চলে এসেছিলাম জিমে। আমি যেই টাইমটাতে জিমে আসি, সেই টাইমে বলতে গেলে লোকজন কেউই থাকে না। প্রায় শেষ সময়ে চলে আসি। জিম শেষ করে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে গিয়েছিলাম আড়ং-এ। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আমার কাছে সবসময় মনে হয় যে বাচ্চাদেরকে অভাব বোঝানো দরকার। আপনি যদি বাচ্চাদেরকে অভাব না বোঝান, তাহলে সে কখনোই কোনো জিনিসের মূল্য বুঝতে পারবে না। আজকে সে নিজের টাকা দিয়ে শপিং করেছে তার নিজের জন্য এবং তার ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য এক জোড়া কাপড়ের জুতো কিনেছে। আর নিজের জন্য একটা বেড সেট কিনেছে। এটা বেশ কিছুদিন আগেই পছন্দ করে এসেছিল। তো তখন কিনে দেইনি, এখন কিনে দিয়েছি। এই সেটটার ভিতরে আছে ম্যাট্রেস, সাথে আছে তোশক, ২ টা কুশন আছে, একটা বালিশ আছে আর একটা কাঁথা আছে। আমার মেয়ে যখন আমার কাছ থেকে কোনো জিনিস চায়, তখন আমি তাকে খুব তাড়াতাড়ি সেই জিনিসটা দেই না। কিছুদিন সময় নিয়ে ভেবে-চিন্তে তারপরে সেই জিনিসটা তাকে দেয়ার চেষ্টা করি। আরেকটা জিনিস সবসময় করি, সে যদি কোনো জিনিস পছন্দ করে ফেলে, তাহলে আমি তাকে সেটা কিনে দেই না। আমি তাকে বলি যে, "তুমি নিজে সেটা কিনে নাও।" সাধারণত দেখা যায় ওর কাছে যদি কোনো টাকা থাকে, সেগুলো দিয়ে ওকে কিছু কিনে দেওয়ার চেষ্টা করি। এতে করে দেখা যাবে যে সে নিজের টাকা খরচ করার যে একটা বিষয়টা, সেটা সে শিখবে, বাবা-মার উপর ডিপেন্ডেন্ট হবে না। আর সেই সাথে আমি তাকে বলি যে, "তুমি নিজে ইনকাম করে তুমি নিজের টাকা দিয়ে কোনো কিছু গিফট কেনো বা তোমার পছন্দের জিনিসটা কেনো।" সাধারণত দেখা যায় সে আমাকে দিনে ১০ টা করে ভালো কাজ করে দেয় এবং সেই ১০ টা ভালো কাজের জন্য আমি তাকে ৳১০ করে দেই। এইভাবেই সে সাধারণত টাকাগুলো জমায়। একটা বাচ্চাকে আপনি যদি প্রপার ভাবে গাইডলাইন দিতে যান, তাহলে তাকে অবশ্যই প্রপার ভাবে শিখাতে হবে। সে নিজে আর্ন করার যে অ্যাবিলিটি টা সেটা। আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে ছোটবেলা থেকে ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করানো উচিত। এটা যদি না হয় তাহলে সে দেখা যাবে যে কোনো কিছু অপচয় করার চেষ্টা করবে বেশি। আর সেই সাথে তার মাথায় এটা সেটআপ হয়ে যাবে যে আমার বাবা-মা তো আছেই, সেই জিনিসটা আমাকে কিনে দিবে। এজন্য আমি সাধারণত সবসময় বলি যে তুমি পরিশ্রম করে তুমি নিজের টাকা দিয়ে জিনিস কেনো এবং তোমার ভাইকে গিফট করো। এই যে আড়ং থেকে সে গিফটগুলো কিনেছে, সবগুলোই সে তার নিজের টাকা জমিয়ে কিনেছে। সে প্রতিদিন আমাকে ১০ টা ২০ টা করে ভালো কাজ করে দিয়েছে। তার বিনিময়ে সে টাকা নিয়েছে এবং সেই টাকা দিয়ে সে তার ভাই এবং তার জন্য একটা গিফট নিয়ে এসেছে। বিকালে আমরা ছাদে গিয়েছিলাম। ছাদ থেকে একটু ঘোরাফেরা করে আমরা সন্ধ্যার পরে লাঞ্চে গিয়েছিলাম। আমিন আপু আর সাব্বির ভাইয়ের সাথে মিট করেছিলাম। আমরা এখানে নান অর্ডার করেছিলাম আর সেই সাথে কাবাব অর্ডার করেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।